জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ভারত থেকে প্রস্তুতি নিচ্ছেন হাসিনা। দিল্লি থেকে করা বক্তব্যে ঘুম উড়েছে ইউনূসের। ছাত্রলীগ নেতা সাদ্দাম বললেন, ইউনূসের বিদায় ঘণ্টা বেজেছে। মির্জা আব্বাস দেশের ১ নম্বর ক্রিমিনাল, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচিত হলে ১ মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে বলছে আসিফ মাহমুদ। ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি, বলছে তারেক রহমান। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন, বলছে হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের মধ্যস্থ একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যস্থ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। অবশেষে বন্ধ হতে যাচ্ছে ১২ তারিখের নির্বাচন। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে আদালতে রিট্যাক করেছে আইনজীবী। আদালতে ঘোষণা হল ৯০ দিন পর্যন্ত স্থগিত থাকবে নির্বাচন। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন অবৈধ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, এমনটিও জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী। আমরা জানি এবং সংবিধান এবং আরপিও, সেখানে শুধুমাত্র সংসদ নির্বাচন একদিনে হবে এবং একই দিনে সংসদ নির্বাচন এবং গণতন্ত্র নির্বাচন, এই দুটি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই। এটা আরপিওতেও নাই, সংবিধানেও নাই। এদিকে ৯০ দিনের জন্য নির্বাচন স্থগিত করা হলে সারা দেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের মনে খুশির জোয়ার বয়ে যায় এবং তারা আনন্দ মিছিল শুরু করে। অবৈধ নির্বাচন ঘিরে সাধারণ জনগণের মতামত জরিপে উঠে এসেছে ৭৫% মানুষ ভোটকেন্দ্রে যাবে না, কেননা যেখানে আওয়ামী লীগ নেই সেখানে মানুষ ভোটকেন্দ্রে যাবে না। জনগণের একটাই কথা, জামাত বিএনপির একই পথের প্রতীক। যেখানে নৌকা নাই সেখানে আমরা ভোটকেন্দ্রে ভোট দিতে যাব না, ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বাড়ছে অনিশ্চয়তা। গণভোট, নির্বাচন আর অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ, এই ৩ ইস্যুকে ঘিরে এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সেনাবাহিনীর ভেতরেই। একাধিক সূত্র বলছে, সশস্ত্র বাহিনীর একটি বড় অংশের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, গণভোটের মাধ্যমে যদি সাংবিধানিক কাঠামো দুর্বল হয় তাহলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাংলাদেশের ১ নম্বর ক্রিমিনাল ও গডফাদার হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাসের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা এসে আমাদেরকে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধেও না, মির্জা আব্বাসের বিরুদ্ধেও না, স্পষ্ট কথা। আমরা এখানে যুবদল, ছাত্রদল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্রদল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে, আমাদের স্পষ্ট কথা। মির্জা আব্বাসকে উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হল মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের ১ নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। বিএনপির চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য। তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল, আরও অনেকগুলা গডফাদার নিয়ে। এই যে ঢাকা ১১তে কি নাম যেন, কাইয়ুম কমিশনার, এমন কোনো জায়গা নেই যে সে দখল করে নাই। এই যে ইশরাক, এই জমিদার পুত্র ইশরাক ঢাকা ৬-এ, এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা সিস্টেমের বিরুদ্ধে। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিসেই বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে, অনেক বড় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী রয়েছে, এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, কুমিল্লাকে বিভাগ করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা।
তিনি প্রতিশ্রুতি দেন তাদের জোট নির্বাচিত হলে ১ মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে। বুধবার কুমিল্লা ৪ আসনে জামাত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লার পথসভায় যোগ দিয়ে এসব বলেন আসিফ। আসিফ বলেন, ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটাধিকারের একটি রূপরেখা পাওয়া যাবে। বিগত ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাস ক্ষমতায় না থেকেও একটি দল মানুষকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এই উপলব্ধি থেকেই ১১ দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। শেখ হাসিনার সমালোচনা করে আসিফ বলেন, কুমিল্লার উপর তার বিশেষ কষ্ট ছিল, যার ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছিল। তবে নিজে সরকারের দায়িত্বে থাকা সময় অনেক উন্নয়ন কাজ হাতে নিয়েছেন বলে দাবি করেন আসিফ। তরুণদের উদ্দেশ্যে আসিফ বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিটেন্সের উপর নির্ভর না করে তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। আমরা কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করতে চাই না, বরং কাজের সুযোগ করে দেব। এই সময় আসিফ মাহমুদ অভিযোগ করেন, স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হবে সেই প্রশ্নও তোলেন আসিফ। আসিফ দাবি করেন, নির্বাচনে জেতার জন্য একটি পক্ষ মিডিয়া দখল করে রেখেছে। ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে তিনি জনগণের জন্য কাজ করেছেন। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হাসনাত আবদুল্লাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। গত ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান হয়নি বলে দেশবাসীকে পরিবর্তনের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে অর্থাৎ ২৮শে জানুয়ারি রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার সমাধান আমরা দেখিনি। সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করে ঠিকই, কিন্তু তারা ঠিকমতো গ্যাস পান না। বিগত সময়গুলোতে দেশে কোনোভাবেই নতুন গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি। এই সময় দেশবাসীকে পরিবর্তনের অঙ্গীকার দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদেরকে নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। তারেক রহমান বলেন, এসব সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনাদের সমর্থন প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ভোটকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। যে কোনো পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের জন্য কাজ করব। বক্তব্যে জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র জনতার অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, ২৪শে জুলাই আন্দোলনে উত্তরার মানুষদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সময় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।